আরে ভাবি যাচ্ছেন নাকি? শাড়িটা তো অনেক সুন্দর। আপনার শাড়িটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনার ভাইয়ের যে কি একটা বদভ্যাস হয়েছে না, প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে নতুন শাড়ি নিয়ে আসে, সব ব্র্যান্ডেড সব থেকে কেন। ভাবি আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? ভাইয়া মোটা আপনাকে প্রতি সপ্তাহে শাড়ি কিনে দেয় না। সেদিনে গুলিস্তানে ফুটপাতে ভ্যান বাজার থেকে দাঁড়ায় আপনার জন্য শাড়ি কিনতেছিল। আপনি ছিলেন ভিডিও কলে, আপনি কাঁদতেছিলেন যে আমাকে তুমি পুরো বছর একটু শাড়ি কিনে দাও না, এই না সেই না। আপনার অভিযোগ শুনে ভাইয়া রীতিমতো কাঁদতেছিল। আমি নিজ চোখে দেখছি ভাইয়া যেখানে তারা শাড়ি কিনতেছিল তার পাশে ভ্যানে দাঁড়ায় আমি আমার নিজের জন্য শাড়ি কিনতেছিলাম। ভাবি আমি চুলায় তরকারি দিচ্ছি, মনে পড়ে যাচ্ছে। আমি দাঁড়ান এখানে। আপনাদের মতো মহিলাদের জন্য যুগে যুগে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলতেছে। মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার শাস্তি তো পাইতেই হবে। আপনারা তো সামনে পাইয়ে গেছি। তানিয়া ভাবির গালে টাস টাস করে দূরে থাপ্পড় দাও, আমি দিলে তো আবার নারী নির্যাতন মামলায় কেস খেয়ে যাবো। একটু শান্ত হও। হ্যাঁ ভাবি, ভাবি আমি রিয়েলি সরি। ভাবি আপনি প্লিজ ওর কথা কিছু মনে করেন না। আপনার দাঁড়ান এখানে। কিছু মনে করো না মানে? আমি তোমাকে থাপ্পড় মারতে বলছি, তুমি থাপ্পড় মারবে, নাহলে আমি তোমার বক্সিং মারা দাঁত মা তাওলাই দিব। এটা থাপ্পড়, এটা থাপ্পড় তোর স্টাইল। মিষ্টি কথা কাজ হবে না, ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। তোমারে আমি কোনো দাওয়াতে যাওয়া যায়নি, যা একদম বাসে গিয়ে বসে থাকবি। কি ব্যাপার মামা, তুমি আমার দিকে তাড়াতাড়ি রিক্সা ঘুরে ফেললা কেন? হইতেছে কি, হঠাৎ করে গ্যারেজের একটা কামরা খেয়েছি তো মনে পড়লো, এলাকায় রিক্সা লয়ে গ্যারেজ দিকে যাইতেছিলাম, আর কিছু না। আপনারা দেখে মনে হইতেছে আপনি মেলা পড়াশোনা করছেন, কিন্তু মেলা পড়াশোনা করে লাভ হইলো কি? চাকরি করতেছেন। বর্তমান বাজারের যে অবস্থা, যে বেতন পান, এ বেতন কি আপনার পোষায় স্যার? তো মামা পড়াশোনা করছে কত দূর? আমি ক্যারেট কলেজে ছাত্র ছিলাম স্যার। ক্যারেট কলেজ? তুমি কোন ক্যারেট কলেজে পড়ছো মামা? ময়মনসিং। আমি ময়মনসিং ক্যারেট কলেজ থেকে মেলা বড় পাস দিয়ে পারি। তুমি এখানে থামো, এটা রাখো। আমি যে চাকরি খেয়ে ফেলবো সবগুলা, এগুলো তো না খেয়ে মরবো। একটা রকম যোগ্যতা আছে, অন্য কোথাও যে চাকরি করবে। বস ফোনটা একটু রাখবেন, আপনার সাথে সেন্স অফ হিউমার নিয়ে কথা বলবো। একটু ফোনটা রাখো তো, আরেক ছাগল আসছে। এক্সকিউজ মি বস, আমি ইঞ্জিনিয়ার, আমি কোনো ছাগল না। ইঞ্জিনিয়ারিং পাস করার পর এখানে জয়েন করেছি। আপনি আমাকে কোনো প্রজেক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব দেন নাই। আপনি আমাকে বিজনেস ডেভেলপমেন্ট সামলাইতে বলছেন। আমার কোনো বেতন বাড়লো না, আমার কোনো প্রমোশন হলো না। বেতন বাড়লো মিস শ্রীতার, প্রমোশন পেলাম মিস স্মিতা। তারা আপনাকে আরাম দিতে পারে, আপনার বিদেশ সফরের সঙ্গী হতে পারে। প্রকৃতি তো আমাকে সেই যোগ্যতা দেয়নি। ভাবি ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি। ওই দিনের জন্য না আমি খুবই দুঃখিত। আপনি প্লিজ মাফ করে দেন, আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। ভাবি আপনার ওই দিনের বিষয়টা একটু মনে হয়েছে? আপনি জানেন আমি যদি এই বিষয়টা আমার হাজবেন্ডের জানাইতাম, একটা তুল কালাম মাথায় দিত। শুধু আপনার মুখের দিকে তাকে আমি কিছু জানাইনি। আপনার সাথে এত ভালো একটা সম্পর্ক, তোর কপালটা কি খারাপ? একটা পাগলের সাথে বিয়ে হয়েছে। এই পাগলের সাথে এক বাসায় থাকতে আপনার দম লাগে না? কি আমার সামনে দাঁড়ায় আমার জামাইরে পাগল বলতেছেন, আর আপনি আশেপাশে ভাবি তোর বলে বেড়ান যে আমার জামাই পাগল? আমার জামাইরে পাগল বলছেন না? আজকে আমি আপনার বুঝাই চাবো পাগল কত প্রকার হয় আর কি কি। আমি আপনাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব এখন। এই থামেন থামেন, আপনি কি মনে করছেন ওই দিন আপনারে ছাইড়া দিছি দেখে আজকে আপনারা কিছু বলবো না? আমার সাথে হাত পা নাই, আমাদের ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিবেন? আমিও ঘুষাইয়া দাঁত মুখ সব ভচকাই। তাইলে দেখি কে কার দাঁত ভাঙতে পারে। আমার জামাই শান্ত লাগছে। আপনার জামাই শান্ত। আমার জামাই শান্ত। আসসালামু আলাইকুম। আমি আইনের বিচারতেছিলাম, আইনে আমার বাসাতে যতদিন করে আইসু, কি ভালো একটা মানুষ। সালাম ছাড়া তো কথাই কই না, বৃষ্টি হয়ে কথা কই। বাইরের কটা মানুষ আমার লগে আইনের ব্যাপারে আলাপ করে, কয় কিতা বলে মানুষের মারুন, খারাপ ব্যবহার করুন, এটা কয় কেরে? ভাইয়া এই কথাগুলো আমার কানেও আসছে, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিই না। আর এইসব বলা মানুষদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই। আপনি যদি কখনো মনে করেন আমার কারণে আপনি বিব্রত বোধ করতেছেন, আমাকে বলবেন, আমি জাস্ট বাসাটা ছেড়ে দিব। ওমা এটা কিতা কইলা? আইনে বাসা থাকতেন কেরে? আইনে আমার বাসা থাকবা, আইনে ভালো মানুষ, একটু খাইবেন নাকি তা? না না ভাই আপনি খান। কত ভালো একটা মানুষ, বিড়ি সুরটও খায় না। সুরট খাওয়া কিন্তু খারাপ না।